আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকেও আমরা গোল্ডের চার্টকে অ্যানালাইসিস করব। আর আজকের ডেট 24 আগস্ট। তো আজকে মার্কেটটা একসাথে ওপেনিং হয়েছে এখান থেকে। ওপেনিং হওয়ার পর থেকে মার্কেট একটু মুভ করছে, দেন মার্কেট ফুললি সাইড হয়েছে, একটা রেঞ্জের ভিতরে পড়ে ঘুরতেছে। তো আর আমরা জানি যে 26 আগস্ট 2 দিন পরেই ভালো একটা নিউজ আছে, দুইটা নিউজ টোটালি। তো ওই নিউজের জন্য নিউজ নিয়ে আমি একটা ভিডিও করছি, তো আপনারা অবশ্যই নিউজের ভিডিওটা দেখে আসবেন। এটা আমার টেলিগ্রামে এসে, আর টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখতে কমেন্টে পেয়ে যাবেন সব ধরনের লিঙ্ক। ওকে। আর মার্কেট যেহেতু সাইড ওয়েজ রেঞ্জে, তো আমরা একটু কেয়ারফুলি থাকবো এখান থেকে। না পারতে ট্রেড করেন না, যদি মার্কেটকে না বোঝেন তো ট্রেড করবেন না। যে সময় মার্কেটকে বুঝবেন না ওই সময় ট্রেড করবেন না। আপনার টাকা আপনার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি প্রফিটেবল। ওকে। না বুঝে ট্রেড করি তো ফালতুতে লাভ নাই না। তো এখন আমরা যদি মার্কেটকে অ্যানালাইসিস করি, তো আমরা এখানে বড় টাইম ফ্রেমে আসতে হবে। যেহেতু ছোট টাইম ফ্রেমের রেঞ্জে, তো আমাদেরকে এখানে বড় টাইম ফ্রেমে শিফট করতে হবে। ওকে, তো বড় টাইম ফ্রেমে আসার পরে দেখেন এখানে ইম্পর্টেন্ট কি জানেন? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 1 ঘন্টা যে ক্যান্ডেলটা, এইটা রেডে ক্লোজিংটা ইম্পর্টেন্ট এখনই। কারণ কি, আমরা যদি একটা জিনিস যদি এখান থেকে ফলো করি, মার্কেটে কিন্তু প্যাটার্ন, যেটা প্যাটার্ন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে। প্যাটার্ন, লিকুইডিটি অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স, যদি মার্কেটে ভালোভাবে কোনো কিছু কাজ করে তো এই জিনিসগুলোই কাজ করে। ওকে। এর বাইরে তেমন কিছু কাজ করে না। তো এইখানে আমরা যদি একটা জিনিস ফলো করি, মার্কেটে যদি একটা প্যাটার্ন খুঁজতে যাই, দেখেন তো এটাকে চিনেন কিনা, দেখেন তো চেনা চেনা লাগে কিনা, দেখেন তো একে চিনেন কিনা এটাকে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতেছে, তো এইটা তখনই ওয়ার্ক করবে যখনই এটা রেডে ক্লোজিং হবে। ওকে। তারপরে মার্কেটকে আমরা, যেহেতু মার্কেট সাইড ওয়েজ আজকে 24 তারিখ, 26 তারিখ, 2 দিন টোটালি সাইড ওয়েজ থাকতে পারে মার্কেটে। তো এখানে একটু কেয়ারফুলি ট্রেড করতে হবে। তো একটা কথা আমি আপনাদেরকে বলি। ওকে। মার্কেটে আমরা ট্রেড করার জন্য 5 দিন টাইম পাই। 5 দিনের ভিতরে 2 দিন মার্কেট সাইড ওয়েজ থাকে, রেঞ্জই থাকে। ওই 2 দিন হচ্ছে যারা রিটেলার আছে, যারা পুরোনা, যারা নর্মাল, এরা এদের ট্রেড করে করে এত পরিমাণে ট্রেড করে যে ব্যালেন্সটারে খালি করে ফেলে। স্ক্যাল্পিং করে, এসে যায়, হ্যান যায়, ত্যান যায়, এরা হচ্ছে ব্যালেন্সটাকে খালি করে ফেলে। এবং যখনই এদের ব্যালেন্স খালি হয়ে যায়, এরপরে এমন 2 দিন আসে যে 2 দিন ফুললি মার্কেটে আপনি এন্ট্রি নেবেন তো আপনি প্রফিটেবল, প্রত্যেকের প্রফিট করে। তো ওই 2 দিন পর্যন্ত আপনার ব্যালেন্স থাকে না, ঠিক না, আপনি এর আগেই মার্কেট থেকে আউট হয়ে যান, ব্যালেন্সটাকে ওয়াশ করে ফেলেন। তো আই হোপ আপনি বুঝতে পারছেন যা বলতে চাইতেছি। আর একদিন থাকে হচ্ছে নিউট্রাল টাইপের। তো মার্কেট টোটালি এইভাবে হচ্ছে ওয়ার্ক করে। আপনি যদি ভালোভাবে মার্কেটকে ফলো করেন তো এইভাবেই মার্কেট কাজ করে। ওকে। তো এখন যদি আমার মার্কেটকে দেখতে হয়, আমি এটা যদি রেডে ক্লোজ হয় তো আমি ডাউন সাইডে দেখবো মার্কেটকে। আপ সাইডে যদি দেখি, আপ সাইডে হয়তো বা এই পর্যন্ত মার্কেটটা যাইতে পারে এরকম। আর আমরা জানি যে নিউজ আসা পর্যন্ত মার্কেট এরকম সাইডে যে পড়ে থাকবে, একবার উপরে একবার নিচে, একবার উপর নিচে, এরকম হচ্ছে করবে টোটালি। তো আমাদের একটু কেয়ারফুলি থেকে এখানে ট্রেড করতে হবে। ওকে। আর মার্কেট যদি এইখান থেকে নিচে নামে, তাহলে এইভাবে নামতে পারে টোটালি। তো এটা নামার জন্য ফার্স্টে মেইন যে বিষয়টা ওইটা হচ্ছে এই যে ক্যানেলটা, এটা রেটে ক্লোজ করতে হবে। অ্যান্ড এইখানে যে সাপোর্ট যে জোনটা আছে, ফার্স্টে যদি এখানে নামে তো ফার্স্টে সাপোর্ট জোনটাকে নেবে, হয়তোবা এইখান থেকে আবার উপরে যাইতে পারে হয়তোবা, বা এই পয়েন্ট পর্যন্ত আসতে পারে, এর নিচে নামবে না মার্কেট। ওকে। আর যদি আপসাইডের দিকে দেখি, তাহলে এইখান থেকে উপরের সাইডে এইভাবে চলে যেতে পারে এরকম। যাই হোক, নিউজ আসা পর্যন্ত দেখতে হবে যে মার্কেট হয়তো সাইডওয়েজ থাকবে। সাইডওয়েজ মার্কেটে, রেঞ্জি মার্কেটে ওইভাবে অ্যানালাইসিস করে করা যায় না। দেখবেন একবার নিচে আসে, একবার উপরে আসে, কোনো কিছু ঠিকমতো ওয়ার্ক করে না। ওকে। আর বড় টাইম ফ্রেমে, আজকে এর বেশি বড় টাইম ফ্রেমে দেখার মতো কিছুই নয়, সব জায়গাতে আপসাইডে। তো দেখা যাক মার্কেট কি করে। আর যেহেতু আমি লিকুইডিটি নিয়ে কাজ করি, সো আমি লিকুইডিটি দেখবো। উপর সাইডে ওইভাবে লিকুইডিটি নাই যে আমি ওইভাবে নিয়ে ওইটাকে নিয়ে কাজ করবো। নিচের সাইডে যতটুকু আছে ততটুকু দেখবো। আর আমার যে লিকুইডিটি কনসেপ্ট বা যেটা, ওইটা আমি পাবলিকালি করি না, কারণ আপনারা জানেন এটা প্রথম থেকে, এটা অনেক সেন্সিটিভ বিষয়। আর যাই হোক, আর আপনারা চাইলে আমার লিকুইডিটি ক্লাসে চাইলে জয়েন করতে পারেন। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, ক্লাস ডিটেলস সব কিছু। আর লিঙ্কগুলো সব পেয়ে যাবেন ডিসক্রিপশনে বা কমেন্টে। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।